প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। গত ক্লাসে আমরা ভাগ প্রক্রিয়া সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি যে ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ। তো আজকে আমরা এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই চার ধরনের আমাদের এগুলো বলা হয় প্রক্রিয়া প্রতীক। এই চার ধরনের কাজ করি। এই চার প্রক্রিয়ার সামষ্টিক রূপ, চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী এই অধ্যায় 3 নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে আমাদের বন্ধনীর ব্যবহার। বন্ধনী মানে ব্র্যাকেটস। তোমরা এই বাংলা ইংরেজিটা ভালো জানো। ব্র্যাকেটস মানে বন্ধনী। 3 ধরনের বন্ধনী হয়ে থাকে। এটা হলো ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো সেকেন্ড ব্র্যাকেট, আর থার্ড ব্র্যাকেটটা হচ্ছে এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট মানে প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, এটা তৃতীয় বন্ধনী। দুইটাকে উভয় দিক থেকে আটকে দিতে হয়। তোমরা এটা জানো, সহজেই পরিচিত। এই বন্ধনী ব্যবহারের নিয়ম আমরা শিখব। এই বন্ধনী যেসব অঙ্কে থাকবে সেই সব অঙ্কের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তাহলে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি। তার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি। প্রথমে আমরা শিখব বন্ধনীর ব্যবহার। দেখব আমাদের আজকের বিষয় হচ্ছে বন্ধনীর ব্যবহার। তো আমরা কিভাবে বন্ধনী ব্যবহার করব? এই চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলির সমাধানে আর কি, যখন আমরা এইগুলো অঙ্ক করতে যাব তখন বন্ধনী ব্যবহারের নিয়ম আমরা শিখব। তাহলে আমরা এই সমস্ত অঙ্ক বাম থেকে ডান দিকে অগ্রসর হব। তাহলে বাম থেকে ডান দিকে যাব। আমরা যোগ করার সময় যেমন 2 1 1 2 যোগ করব, আমরা কি ডান থেকে বাম দিকে আসি। 2 1 3 3, তা না, এখানে আমরা বাম থেকে ডানে যাব। প্রথমে আমরা ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ, তার পরবর্তীতে যোগ এবং বিয়োগ। এবং বন্ধনী যদি থেকে থাকে তাহলে আমরা বন্ধনীর কাজটা আগে করে নেব। এবং বন্ধনীর ভিতরে যদি গুণ, ভাগ, যোগ, বিয়োগ এগুলো থেকে থাকে তাহলে ভাগের কাজটা আমরা আগে করব, তারপরে গুণের কাজ, তারপরে যোগ এবং বিয়োগের কাজ করব সর্বশেষে। তো এইভাবে আমরা সমস্যার সমাধান করব। আমাদের বইয়ে প্রথমে একটা প্রশ্ন দিয়ে দিয়েছি, বন্ধনী ব্যবহার করে নিচের হিসাব গুলো করি। আমরা এটাই সমাধান করব, তারপর নিচের গুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে করতে থাকবো। যেমন আমি অঙ্কটা তুলে নেই। এবং মনে রাখতে হবে এই সব অঙ্ক তোলার ক্ষেত্রে অত্যন্ত সচেতন ভাবে তুলতে হবে, কারণ একটু একটু হেরফের হয়ে গেলেই সমস্যার সমাধান করা যাবে, অঙ্ক মিলবে না। কারণ একটু ব্র্যাকেট অথবা যোগ বিয়োগ চিহ্ন কোথায় আছে ঠিক মতো এগুলো দিতে হয়। আমরা মিলিয়ে নিব অঙ্কটার তোলা ঠিক হয়েছে কিনা। 14 10 গুণ। আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করব। প্রথমে আমরা বাম থেকে ডান দিকে অগ্রসর হব, এবং যদি ব্র্যাকেট থেকে থাকে সবার আগে আমরা ব্র্যাকেটের কাজগুলো করব। এখন আমরা দেখতে পাচ্ছি বাম থেকে ডানে যাব, এই বাইরে ভাগও রয়েছে, কিন্তু এখানে আমরা ভাগের কাজটা আগে করব না, কারণ আমাদের ভিতরে বন্ধনীগুলো রয়ে গেছে। তাই বন্ধনীর কাজ আমরা আগে করে নিব। তাহলে আমরা শুরু করে দেই। 3 যোগ, আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব, তাই দ্বিতীয় বন্ধনী মানে সেকেন্ড ব্র্যাকেট যেভাবে সেভাবে থাকবে। প্রথম বন্ধনী কি?
14 এবং 10 এর মধ্যে বিয়োগ। এই প্রথম বন্ধনীর কাজ হচ্ছে 14 এবং 10 এর মধ্যে বিয়োগ। তাহলে 4 লিখলাম, যেহেতু এই কাজটা শেষ হয়ে গেল তাই আমি এই ব্র্যাকেটটা বাদ দিয়ে দিয়েছি, এই কাজ যেহেতু শেষ। এইখানে গুণ চিহ্ন রয়েছে, এই গুণ চিহ্ন দিলাম। এখন এসে এইখানেও প্রথম বন্ধনী রয়েছে, আমরা দুইটা একসাথেও করতে পারি, আলাদা আলাদা করতে পারি, সমস্যা নাই। 20 থেকে 15 গেলে কত থাকে? 5 থাকে। এখানেও কাজ শেষ, তার জন্য আমি উঠিয়ে দিয়েছি যে আর প্রথম বন্ধনী দিব না, ভাগ 25 বিয়োগ 4। তারপর আমরা দেখি 3 যোগ, এখন আমার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ দেখো, এখানে গুণ রয়েছে, এখানে যোগ রয়েছে। কোনটা আগে করবো আমি? 30 যোগ 35 না 4 5 20। আগে আমরা যদি ভাগ থেকে থাকতো ভাগ করতাম, ভাগ যেহেতু নেই এখন আমরা গুণটা আগে করব। তাহলে 4 5 20 যোগ 30। তাহলে এখন কি আমার কাজ হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেটের ভিতর? সব হয়নি, তার জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট আগেই উঠাবো না। ভাগ 25 বিয়োগ 4। যেহেতু আরেকটা আমার গাণিতিক প্রতীক প্রক্রিয়া প্রতীক রয়ে গেছে, আমি ব্র্যাকেটটা তার জন্য রেখে দিয়েছি। 3 যোগ, এখন আমি দেখব যে ব্র্যাকেটের কাজ যেহেতু শেষ হয়নি এখনো, তাহলে 20 আর 30 কত? 50। এখন আমার এটা সব কাজ শেষ, আমি ব্র্যাকেট আর দিব না, সরাসরি চলে যাব বাইরে। 25 বিয়োগ 4। এখন আমি কি করব? এখন তো এখানে যোগ অঙ্ক রয়েছে, এখানে ভাগ, এখানে বিয়োগ। আমরা জানি প্রথমে ভাগের কাজ করতে হয়। তাহলে এই ভাগ চিহ্নটা কার কার মাঝে সম্পর্ক? এই ভাগ চিহ্নটা হচ্ছে 25 এবং 50 এর মধ্যে সম্পর্ক। এই 50টা হচ্ছে ভাজ্য, 25 হচ্ছে ভাজক। তাহলে যোগ চিহ্নের মতো থাকবে। আমরা ভাগের কাজটা আগে করব। 25 দিয়ে 50 কে ভাগ দেব, কতবার যায়? 2 বার, বিয়োগ 4। তারপর আমরা কিসের কাজ করব? যোগের কাজ করব। 3 আর 2 যোগ করলে কত হবে? 5 বিয়োগ 4, 1। আমরা বইয়ের উত্তরের সাথে মিলিয়ে দেখি, উত্তর হয়েছে 1। আমি আশা করব সবাই এটা সহজেই বুঝতে পেরেছে। এখন আমরা যেগুলা কাজ দেয়া আছে অনুশীলনী, সেগুলো আমরা প্র্যাকটিস করব। দেখি, এই যে কাজ 1 নম্বর অঙ্কটা রয়েছে 6 বিয়োগ 56 বিয়োগ 40 ভাগ 2 গুণন 4 যোগ 5। এখন আমাদের কি রয়েছে? যেহেতু প্রথম বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনী ভাগের কাজ আগেই করা যাবে না, আমরা সবকিছু অপরিবর্তিত থাকবে। তাহলে 56 থেকে আমি 40 বিয়োগ দিব, কত থেকে যায়? 16। ভাগ চিহ্ন দিলাম, 4 দুগুণে 8 যোগ 5। এখন আমি কিসের কাজ আগে করব? এই দুটো যোগ করব না, আমার ভাগ রয়েছে, আমি ভাগের কাজটা আগে করে ফেলবো। 8 দিয়ে 16কে আমি ভাগ দিব। ভাগটা কোন দুইটার মধ্যে সম্পর্ক? এটা এবং এটার মধ্যে সম্পর্ক। তাহলে 8 দুগুণে 16 যোগ 5। তাহলে দেখো এখানে তুমি দুই ভাবে কাজ করা যায়। 6 থেকে 2 বিয়োগ দেওয়া যায় 4 হয়, অথবা 6 আর 5 একসাথে দিতে পারো। 6 5 বিয়োগ 2, 11 বিয়োগ 2 কত হয়? 9। অথবা এখান থেকে তুমি দুইটা একসাথে করে আবার লেখা যায়, ওটাও হয়ে যাবে। দেখো, এখন আমরা এই ব্র্যাকেট ব্যবহার করে গাণিতিক বাক্য তৈরি করা শিখব। যেমন একটা অঙ্ক দিয়ে আছে, এখানে আমরা সহজেই দেখতে পাচ্ছি 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য একত্রে এত টাকা হলে একটি চেয়ারের মূল্য এত হলে একটা টেবিলের মূল্য কত? সেরকম আমাদের এখানে একটা অনুশীলনী অঙ্ক দিয়ে আছে 2 নম্বরে। বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। আচ্ছা দেখো, হিসাবের অঙ্কটা আমি আরেকটা করে দিয়ে নিই। অনুশীলনী এই 7 নম্বর অঙ্কটা, বড় অঙ্কটা আমি করে দিচ্ছি। এই থার্ড ব্র্যাকেট
সেকেন্ড ব্র্যাকেট 10 গুণন 12/4 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 2 সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 6 গুণন 6 বিয়োগ 6 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 3 আমি আবার একটু মিলিয়ে নিই থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 10 গুণন ফার্স্ট ব্র্যাকেট 12/4 বিয়োগ 1 বিয়োগ 2 বিয়োগ থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা ঠিক আছে, এখন আমরা অঙ্কটা শুরু করব। আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, অন্য সব অপরিবর্তিত রাখবো। থার্ড ব্র্যাকেট 10 গুণন, দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটি কাজ রয়েছে, একটা বিয়োগ একটা ভাগ। ভাগের কাজটা আমরা আগে করব। 4 দিয়ে 12 কে ভাগ দিলে 3 বিয়োগ 1 বিয়োগ 2 সেকেন্ড ব্র্যাকেট। যদি দুইটা কাজ একসাথে শেষ দিতাম তাহলে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিতাম, যেহেতু হয়নি তার জন্য ব্র্যাকেটটা আমরা রেখে দিব। এখানে কি করব, গুণের কাজটা আগে করব। 6 6 36 বিয়োগ 6 ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 3। নেক্সট এখানে 10, তাহলে কত হয় এখানে 2 বিয়োগ 2, 3 থেকে 1 চলে গেলে 2 থাকে, এই বিয়োগ এটা, তারপরে এই 2 এটা, তারপর সেকেন্ড ব্র্যাকেট 36 থেকে 6 চলে গেলে থাকে 30 ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 3। তারপর আমরা দেখব, দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দুটি কাজ রয়েছে, একটি হচ্ছে গুণ আর একটা হচ্ছে বিয়োগ। আমরা এই গুণের কাজটি আগে করব। 10 দুগুণে 20 বিয়োগ 2 সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ এটা আমরা এখন উঠিয়ে দিতে পারি, যেহেতু একটা কাজই রয়ে গেছে। তাহলে কত 15, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ ভাগ 3। তারপর আমরা কি করতে পারি, থার্ড ব্র্যাকেট এখানে কত হয় 20 থেকে 2 গেলে 18 বিয়োগ 15 3। এখন দেখো এই থার্ড ব্র্যাকেট শুধু একটা কাজ রয়েছে, 18 বিয়োগ 15, এটা থেকে কত হয় 3, কাজ শেষ বাইরে 3, 3 দিয়ে 3 কে ভাগ দিলে হয় 1। তাহলে এটা আমরা করে ফেললাম। এই যে বাকি অঙ্ক রয়ে গেল 1 থেকে 6, আমি বড়টা করে দিয়েছি, বাকিগুলা তোমরা করবে। এখন আমরা দেখব এই বন্ধনী ব্যবহার করে গাণিতিক বাক্য তৈরি করা এবং গাণিতিক বাক্য ওই সমস্যাটির সমাধান করা। তাহলে 12টি বিস্কুট ও 30টি চকলেটের মূল্য একত্রে, আমি এমনিতে রাফ করে নিয়েছি, 12টি বিস্কুট আর 30টি চকলেটের মূল্য একত্রে 192 টাকা। এমনি লিখতেছি, এটা আমরা হিসাব করব। একটি বিস্কুটের মূল্য আবার 6 টাকা, একটা বিস্কুটের মূল্য আবার 6 টাকা। একটি চকলেটের মূল্য কত? চকলেট রয়েছে আমার 30টি, তাহলে এটা কি আনবি বাক্য কি হতে পারে? গাণিতিক বাক্য। তাহলে এই চকলেট এবং বিস্কুটের সর্বমোট মূল্য রয়েছে আমার 192 টাকা। 192 টাকাতে আমি বিস্কুটও কিনেছি এবং চকলেটও কিনেছি। এখন একটি চকলেটের মূল্য আমাদের বের করতে হবে এবং দেয়া আছে যে একটি বিস্কুটের মূল্য 6 টাকা এবং সে 12টি বিস্কুট কিনেছে। তাহলে এই যে আমাদের 12টি বিস্কুটের মূল্য দেয়া আছে, একটি বিস্কুটের মূল্য দেয়া আছে 6 টাকা, তাহলে 12টি বিস্কুটের মূল্য আমরা সহজে বের করতে পারি। তাহলে কত হবে? 12 গুণন 6 টাকা।
এখন এই টাকার থেকে এই বিস্কুটের টাকা বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেই টাকাটা দিয়ে আমরা কি করব, সেই টাকা দিয়ে আমরা চকলেট কিনবো, এবং সেই টাকা হচ্ছে এই টাকা বাদ দেওয়ার পর যে টাকাটা সেই টাকা হচ্ছে 30টি চকলেটের মূল্য। তাহলে একটি চকলেটের মূল্য যদি বের করতে চাই আমরা কি দিয়ে ভাগ দিব, 30 দ্বারা ভাগ দিয়ে দিব। এটা হচ্ছে গাণিতিক বাক্য। আমি আবার বলছি যে চকলেট এবং বিস্কুটের মোট মূল্য হয়েছে 192 টাকা। সে 12টি চকলেট কিনেছে, 12টি বিস্কুট কিনেছে এবং 30টি চকলেট কিনেছে। তাহলে আমাদের একটি বিস্কুটের মূল্য দিয়ে আছে 6 টাকা। তাহলে 12টি বিস্কুটের মূল্য মানে গুণ হবে 12 গুণন 6, 12টি বিস্কুটের মূল্য অবশ্যই বেশি হবে। তাহলে মোট মূল্য থেকে আমি বিস্কুটের মোট মূল্য বলে বিয়োগ দিয়ে দিয়েছি। এই যে ব্র্যাকেটে বন্ধনী ব্যবহার করে লিখতে বলছে, ব্র্যাকেট দিয়েছি। এখন তারপর কি এই যে পার্থক্যটা হচ্ছে বাকি যে টাকাটা থাকলো সেটা হচ্ছে চকলেটের মূল্য। কয়টা চকলেটের মূল্য, 30টা চকলেটের মূল্য। এখন যদি আমি একটি চকলেটের মূল্য বের করতে যাই তাহলে কি করতে হবে, 30 দিয়ে এই মোট মূল্যটাকে ভাগ দিতে হবে। তাহলে এখন গাণিতিক বাক্য হলো এটা। এখন গাণিতিক বাক্যের সমাধান, গাণিতিক বাক্যের সমাধান। প্রদত্ত গাণিতিক বাক্যটা আবার লিখবো আমি। এখন দেখো যদি এই ব্র্যাকেট না ব্যবহার করতাম তাহলে কি হয়ে যেত, 192 বিয়োগ 12 গুণন 6। আমি কি করলাম, দ্বিতীয় লাইনে 6 12 72 ভাগ 30, 72কে 30 দিয়ে ভাগ দেওয়া লাগতো। কারণ আমি জানি প্রথমে গুণের কাজ, গুণ বলতে এখানে ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, তারপরে কি ভাগ দিয়ে দিতাম, হতো না। তাহলে তার জন্য এখানে কি করতে হবে, সঠিক নিয়ম আমাদের বন্ধনী ব্যবহার করতে হবে। 192 বিয়োগ 12 গুণন 6 ভাগ 30। তাহলে 192 বিয়োগ 72 ভাগ 30। এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে, আমি সরাসরি ভাগ 30, এটাকে আমি ভাগ দিলে কত হবে, 4 হয়ে গেল। তাহলে চকলেটের মূল্য কত টাকা হবে, 4 টাকা হবে। এখানে আমরা গাণিতিক বাক্যে দেখিয়েছি এবং এখানে সমাধান করে দেখিয়েছি। তারপরে দেখো অনুশীলন। এই যে আমি একটা কথা বলে দিই তোমাদের, প্রথম বইয়ের পৃষ্ঠায় দেখবে এরকম হোয়াট চিহ্ন যেটা দেওয়া থাকবে সেটা মূল প্রশ্ন। এই প্রশ্নের মাধ্যমে অধ্যায়ের মূল ভাব প্রকাশ করা হয়েছে, মানে এই অধ্যায়টা আমরা কি বুঝাতে চেয়েছি এটা আমাদের বুঝতে হবে এই হোয়াট চিহ্ন দ্বারা। এবং এই যে জ্যামিতি বস্তু কম্পাস সাথে এটি দ্বারা কোনো একটি সমস্যার সমাধানে শিক্ষকের সহযোগিতায়, মানে আমরা দুজনে মিলে, শিক্ষার্থী এবং শিক্ষক, আমরা উভয় মিলে এই সমস্যাটার সমাধান করব এবং শিক্ষক সহযোগিতা করবে। এবং এই ডায়েরিতে একটা পেন্সিল দিয়ে দেখানো হচ্ছে শিক্ষার্থীরা সমাধান করবে শিক্ষণ অগ্রগতি যাচাই করার জন্য, তোমার কতটুকু শিখলে এটা যাচাই করার জন্য। এটা মনে রাখবে 3টা সিম্বল। তাহলে অনুশীলনী, তারপর আমি এটা তোমাদের করে দিচ্ছি। যেমন আলতাফ সাহেবের মাসিক বেতন 9870 টাকা, প্রতি মাসে তিনি 3800 টাকা বাসা ভাড়া বাবদ এবং 5650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। উনি যে টাকাটা পান তারপর এত টাকা খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তাহলে কি করতে হবে, এটা আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করব। গাণিতিক বাক্য। তাহলে উনি কি করেন, মোট বেতন পান 9870 টাকা এবং খরচ করেন 3800 এবং
5,650 টাকা। এটা হলো মোট খরচের টাকা, তার জন্য আমি ব্র্যাকেট দিয়ে দিয়েছি। তাহলে বলছে বাকি টাকা, কিসের বাকি টাকা? এই যে বেতন পান, মাসে এত টাকা বেতন পান, এই মাসে এত টাকা বেতন পাওয়ার পরে এত টাকা তিনি বাড়ি ভাড়া বাবদ এবং প্রয়োজন বাবদ খরচ করে থাকেন। তাহলে অবশিষ্ট যে টাকাটা থাকে সেই টাকাটা উনি খরচ করেন, জমা করেন। জমা করে যদি এক মাসে এত টাকা জমা করেন, তাহলে 12 মাসে উনি কত টাকা জমা করবেন? তাহলে এটা হলো এক মাসের হিসাব। এখন যে এই দুটো যোগ করার পর এখান থেকে বিয়োগ দেওয়ার পর যে পার্থক্যটা থাকবে সেটা হলো এক মাসের সঞ্চয়। তাহলে আমাদের 12 মাসে কত সঞ্চয় হবে? এটা 12 দিয়ে গুণ করতে হবে। এটা সমাধান যদি আমরা করি, 9870 3800 5650 গুণন 12, সেকেন্ড ব্র্যাকেট 9870 0 5 4 9, সেকেন্ড ব্র্যাকেট গুণ 12, 0 2 4, 420 গুণন 12। এখন আমরা এটাকে গুণ দিব 12 দিয়ে, 4 8 0 4, তাহলে কত আসে? 5040 এত টাকা আর কি উনি বছরে সঞ্চয় করতে পারেন। তারপর দেখো 3 নম্বর একটি অঙ্ক রয়েছে। 5 জন লোকের আসবাবপত্রের দোকানে গেলেন, তার উপরে চিত্র দেওয়া এই যে এখানে যে মূল্য দেওয়া আছে, এটা আলমারির মূল্য হচ্ছে 8700 টাকা, টেবিলের মূল্য 2100 এবং চেয়ারের মূল্য 750 টাকা। মোট পড়লো তারা 5 জনের সমানভাবে ভাগ, প্রত্যেকে কত টাকা করে দিলেন, এটা আমাদের সমাধান করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব? দুইটি আলমারি কিনেছে, তাহলে 8700 গুণন 2 যোগ কয়টি টেবিল? 3টি টেবিল, 2100 গুণন 3 যোগ 750 গুণন 12, তারপরে কি ভাগ, কয়জনে কিনেছে? 5 জনে, 5 দিয়ে আমরা ভাগ দিব। তারপরে পৃষ্ঠে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে লেখা আছে মিনা এবং রিনার একত্রে এত টাকা আছে, 7532 টাকা আছে মিনা এবং রিনার দুজনের একত্রে, কিন্তু কেউ জানে না যে কার আসলে কত টাকা আছে। আবার একটা কথা বলা আছে, রিনার সে মিনার আর কি বেশি আছে হচ্ছে গিয়ে 560 টাকা। এই যে এইখানে যে টাকা আছে রিনা এবং মিনার, 7532 টাকা রয়েছে দুইজনের। কার কত টাকা এক্সাক্ট বলা নেই, কিন্তু শুধু বলা আছে এই টাকাগুলোর মধ্যে রিনার যে টাকা আছে তার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। তাহলে আমরা কি করব? এই টাকার থেকে যদি আমি মিনার 560 টাকা সরিয়ে রাখি, তাহলে কি হবে? বাকি টাকা দুজনে শেয়ার করে নেব। আরো সহজ ভাষায় বলতে গেলে, ধরো দুজনের কাছে 50 টাকা আছে রহিম এবং করিমের মাঝে, তাহলে এবং বলা আছে যে করিমের 10 টাকা বেশি আছে, রহিমের চেয়ে 10 টাকা করিমের বেশি আছে। তাহলে আমরা দুজনে পরামর্শ করলাম যে করিমের টাকা আগে করিমকে দিয়ে দিলাম, থাকলো কত টাকা? 40 টাকা থাকলো। এই 40 টাকা তাহলে রহিম এবং করিম দুজন কি করবে? সমানভাবে ভাগ করে নিবে। কত টাকা? প্রত্যেকে কত টাকা করে? 20 টাকা করে পাবো। কিন্তু এই যে করিমের 10 টাকা বেশি ছিল রহিমের চেয়ে, তাহলে রহিম পাবে কত টাকা? 20 টাকা, করিম পাবে 20 যোগ 10 টাকা 30 টাকা। এইভাবে আমরা এটা সহজেই করে ফেলতে পারি। দেখো 4 নম্বর অঙ্কে
আমি তোমাদের ক্লু দিয়ে দিব। মলি এবং রাজুর একত্রে এত টাকা আছে, বেশ ভালো। রাজু অপেক্ষা মলির এত টাকা কম আছে, তাহলে রাজু অপেক্ষা মলির কত টাকা কম আছে? মলির 480 টাকা, মলির 480 টাকা কম আছে। মানে কি মলির 480 টাকা কম আছে মানে কি রাজুর 480 টাকা বেশি আছে। সেই আমি মোট টাকা থেকে 8,5,8,0 থেকে আমি কি করি, এই 480 টাকা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে বাকি যে টাকাটা থাকবে সেইটা হচ্ছে দুইজনের সমানভাবে ভাগ করে নেবে। এটা হবে মলির টাকা, এবং এই টাকাটা যেটা বের হবে তার সাথে 480 যোগ করলে কার টাকা বের হবে? রাজুর টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এইভাবে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে এবং করবে। এবং এখন তোমাদের জন্য কিছু আমি HW দিয়ে দিব, এটার ক্লু দিয়ে দিলাম। HW হচ্ছে তোমাদের আগে সিম্বল দেখিয়েছি কোনটা, কাজ 1-এর 2 এবং 2-এর 1, 2, 4 আমি বইয়ে দেখিয়ে দিব। তারপর অনুশীলন মানে ডায়েরির মধ্যে পেন্সিল দিয়ে রয়েছে যেটা 1-এর 1 থেকে 6। এবার পৃষ্ঠা 15 এবং 16 অনুশীলন 2, 3, 4। 2, 3, 4 অনুশীলন যেগুলা ডায়েরির মধ্যে পেন্সিল দিয়া আমি এখন দেখিয়ে দিচ্ছি। কাজ হলো 1-এর 2, প্রথমটা আমি করে দিয়েছি, এই যে এটা 1-এর 2 এবং 2-এর হচ্ছে 1, 2 এবং 4। 1, 2 1, 2, 3, 4। তারপর অনুশীলন 1, এই যে অনুশীলন, এটা হচ্ছে অনুশীলন 1। হিসাব করো, এটা আমি করে দিয়েছি। তারপরে পৃষ্ঠা 15 এবং 16-তে অনুশীলন এই যে 2 পানির ট্যাঙ্কির অঙ্কটা 2, তারপরে এই 2, এই 3 নম্বর অঙ্কটা করা রয়েছে 2, এই 3 এবং এই পাশে 4, এই যে 2, এই যে 3, এটা হলো 2, এটা 3 এবং এবার সেই মলির এত রকম আছে, এটা হলো 4। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে, সবাই বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।